আর আমি কমিটিকে বলবো, ভাই আমি তো ভয়ে বাড়িতে বসে থাকতে পারতাম না। আমি বাড়ি ছেড়ে আপনাদের উঠানে চলে এসেছি কিসের জন্যে? আমার জন্যে? আমার বাবার টাকা নেই, আমার টাকা নেই নাকি খাওয়ার মতো চাল নেই? অবশ্যই আছে। আমি জানি এনি টাইম আমার উপরে হামলা হতে পারে, কীর্তন শেষ হবে, আপনারা যে যার মতন বাড়ি চলে যাবেন, কিন্তু আমি বাড়ি গেলাম কিনা কেউ খোঁজ রাখবে না। তাহলে আমি ছুটে চলে এসেছি, কাদের জন্য চলে এসেছি? আপনাদের জন্য চলে এসেছি। কেন? অনেকে ছেলেরা আমায় বলছে, বাবা এতগুলো কীর্তনীয়া আছে, তারা তো এসব কথাগুলো বলে না, আপনি বলেন কেন? কষ্ট এই জায়গায়, কিছু বছর আগে পর্যন্ত আমি প্রশ্ন দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিয়েছি, এরা বই পড়ে না। বই যদি না পড়বে তো এরা বলবে কি করে? আর আপনারা যদি মনে করেন হ্যাঁ ওরা বই পড়ে না আমরা বই পড়ি, অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর কি সব জানে নাকি? যারা দর্শক শ্রোতা হয়ে বসছে, সাগর বসে আছে, তত্ত্বের সাগর, জ্ঞানের সাগর, তারা দীনকৃষ্ণ ঠাকুরের থেকে বেশি জ্ঞানী। শুধু তারা কিছু বলে না, কারণ ভরা কলসি আওয়াজ করে না। না ভাই, এগুলো ভুল কথা। আপনারা যদি মনে করেন এটা আমার অহংকার না, এটা আমার কষ্ট, যে আপনারা যারা লক্ষ লক্ষ টাকা করে হরিবাসর নির্মাণ করে ধর্মচর্চার জন্যে ধার্মিক গুরুদের, কীর্তনিয়াদের নিয়ে আসছেন, এখনো পর্যন্ত আপনারা কিছু শিখতে পারেন। মন দিয়ে শুনুন, কথা দিচ্ছি, হরিবাসরে বসে একটা প্রশ্নের উত্তর দিলে 10,000 টাকা কথা দিয়েছি আমি, ওদের দিয়ে দেবো, কমিটিকে দিয়ে দেবো, বাকি যেটা থাকবে যে উত্তর দেবে তাকে দিয়ে দেবো। মহাভারতের লেখকের নাম কি? এক্ষুনি উঠে বলবেন ব্যাসদেব, তাই না? ব্যাসদেব 12,000 শ্লোকের লেখক। ভালো করে শুনবেন, মায়েরা গন্ডগোল করলে হবে না, একটু মন দিয়ে শুনুন। 12,000 শ্লোকের লেখককে ব্যাসদেব। বৈশম্পায়ন এই 12,000 থেকে করে কত? 24,000। প্রথমে হয় 8,800 শ্লোক। ভালো করে মন দিয়ে শুনবেন, 8,800 শ্লোক ব্যাসদেব বৃদ্ধি করে 12,000 হয়। বৈশম্পায়ন ইনিও একটা ব্যাস, তিনি এই শ্লোকগুলো বাড়িয়ে লেখেন 24,000। এরপরে বর্তমান 1,00,000-এরও বেশি। তাহলে 8,800 শ্লোকের যে মহাভারত, ওই মহাভারতের লেখক ব্যাসদেব, কিন্তু বর্তমানে যে 1,00,000 শ্লোকের লেখা মহাভারত, একটু উঠে আমায় বলবেন তার নামটা, যে এই মহাভারতের লেখক কে? কষ্ট কোন জায়গায় জানেন? ওরা আপনাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চাচ্ছে, যাতে আপনারা প্রশ্ন করা ভুলে যান, যাতে আপনারা জানার জন্য দিশাটা ঘুরে যান। একটা হচ্ছে বিশ্বাস, আর একটা হচ্ছে অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস কি? তুমি আমার রক্ষা করবে, তুমি আমার রক্ষক, এটা হচ্ছে অন্ধবিশ্বাস। আর বিশ্বাস কি? তুমি তো আছো আমি জানি, কিন্তু তারপরে আমি আমার রক্ষার ব্যবস্থা করব। ওরা শেখাচ্ছে আপনাদেরকে অন্ধবিশ্বাস। আর দীনকৃষ্ণ ঠাকুর কি তুলে দিচ্ছে? বিশ্বাস। আজকে সোশ্যাল মিডিয়ায় এসছে একটা অপরাধজনক ঘটনা ঘটেছে, ওই ঘটনাকে কেন্দ্র করে কেউ বলেছে মেরেছে, ঠিক হয়েছে, মারার দরকার। আবার কেউ বলেছে এমন ব্যবহার করাটা উচিত হয়। সমগ্র বিশ্ব জানলেও জেনেছে, কিন্তু ভেবে দেখুন তো, যে মহাপ্রভুকে ওরা খাতায় কলমে কৃষ্ণ বানিয়েছে,
সেই মহাপ্রভুর সময়কালে কিন্তু কোনো ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। এক বাড়ির ঘটনা আর এক বাড়ি কেউ জানতেও পারতো না, উপায় ছিল না। এক জেলা থেকে আর এক জেলা, এক রাজ্য থেকে আর এক রাজ্য খবর পৌঁছাতো না। ওই অন্ধকার সময়ে দাঁড়িয়ে মহাপ্রভু ঘৃণ্যমানের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মনুবাদের ভিতরে কথা বলেছিলেন, মনুবাদের বিপরীত কথা, যে আমার বাড়ির অনুষ্ঠানে সবাই একসঙ্গে বসে নিমন্ত্রণ খাবে। কিন্তু মনুবাদের নিয়ম মেনে চলা মানুষগুলো কি বলল, নিমাই কি করে হয়? ব্রাহ্মণ কিনা কাওড়ার সঙ্গে, মুচির সঙ্গে, মেথরের সঙ্গে বসে খাবে? ব্রাহ্মণ উচ্চ বর্ণ, ব্রাহ্মণ উচ্চ বর্ণ, ব্রাহ্মণ কিনা কাওড়ার সঙ্গে বসে খাবে, মুচির সঙ্গে বসে খাবে, মেথরের সঙ্গে, তেলির সঙ্গে, কলুর সঙ্গে বসে খাবে। কিন্তু নিমাই বলে উঠলেন, খাবে তাতে কি আছে, অসুবিধে কোথায়? বলে তুমি বললেও আমরা মানিয়ে নিতে পারবো না। এর জন্যে তোমাকে আমরা এক ঘুরে করে দিলাম। একটু ছবিটা চিন্তা করে বলুন তো, নিমাই যদি কৃষ্ণ হবে, নদিয়া নবদ্বীপের পণ্ডিত সমাজ যখন নিমাইকে এক ঘুরে করে দিল, নিমাই সুদর্শন ডাকলো না কেন? চারটে হাত বের করে বলল না কেন, আমি কৃষ্ণ, আমি নারায়ণ? বোঝা লাগবে। নিমাই এখানে চক্র ধরেনি, চারটে হাত বের করেনি। যখন নিমাইয়ের দাদা বিশ্বরূপ, ছোট্ট নিমাই বাড়ি ছেড়ে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছে, মা খুঁজেছে, কেঁদেছে। নিমাই বড় হয়েছে, নিমাইকে বলেছে, বাপ তোর দাদাকে একবার এনে দিতে পারিস, আমি দেখব? বলুন তো, নিমাই যদি ছোট করে নিমাই যদি কৃষ্ণ হবে, তাহলে মাকে কেন বলল না যে মা আমার দাদা তো কাশিতে আছে, গয়ায় আছে, মথুরায় আছে, প্রয়াগে? সে তো সর্বজান্তা। সে মাকে না কিছু বলে খুঁজতে বেরোলো আমার দাদা কোথায়। তার মানে নিমাই কৃষ্ণ নয়। যদি কৃষ্ণ হতো তাহলে খুঁজতে বেরোতো না, আর খুঁজতে বেরুলেও যদি কৃষ্ণ হতো সে তার দাদাকে খুঁজে পেত। খুঁজে পায়নি। নিমাইয়ের দাদা বিশ্বরূপ নিখোঁজ হয়ে গেছে। একটু ইতিহাসগুলো পড়ুন না, তবে জানতে পারবেন। এবার মন দিয়ে শুনুন, নিমাইয়ের দাদা বলে চালিয়ে দেওয়া হলো কাকে? অবধূত সন্ন্যাসী নিত্যানন্দকে। বলা হলো বিশ্বরূপ আর হারাই পণ্ডিতের ছেলে গদাধর, গদা কুবের দুটো এক হয়ে নিতাই হয়ে গেছে। চমৎকার। দুটো মানুষ কলিযুগে একটা বডি হতে পারে? কি বলেন আপনারা, দুটো মানুষ এক হতে পারে? মেলে নিলাম, হারাই পণ্ডিতের ছেলে কুবের আর নিমাইয়ের ছেলে বিশ্বরূপ দুটো এক হয়ে গেছে। এই সেই নিমাই, এই সেই কুবের। তাহলে দাদা নিতাই যখন বিবাহ করলেন তখন তো নিমাই সন্ন্যাসে গেছিল। তাহলে নিতাই কেন সচিমায়ের কাছে এসে বলল না, ওমা আমি তোমার বিশ্বরূপ নিতাই হয়ে ফিরে এসছি, তোমার চিন্তা নেই, তোমার এখন দুটো দুটো বৌমা আছে, জাহ্নবা আর বসুদা। নিমাই তোমার কাছে নেই তাতে কি আছে মা, আমি তো তোমার কাছে আছি, আমি তোমার সেবা যত্ন করব, আমি তোমাকে দেখব। এরকমটা কিন্তু প্রেক্ষাপটে হয়নি। এই যুগে, এই দেশে প্রতি পদে প্রতি বারে বারে বার এসেছে যত মহাপুরুষ ঘরেতে আমার, তারা দেখিয়েছে রাস্তা, দেখিয়েছে পথ, তৈরি করেছে তারা সহজ সরল মত। অনেকে আমায় বলছে আপনি স্বর্গ নরক বলে মানেন না কেন? মন দিয়ে ভালো করে শুনবেন। অনেকের দাবি আমি নাকি স্বর্গ নরক বলে মানি না। আমি এখনো স্টেজে দাঁড়িয়ে বলছি স্বর্গ নরক নেই,
কিন্তু এটা আমার কথা নয়, এটা কার কথা? আমাদের দেশের মনীষীদের কথা। তারা বলছে কোথা স্বর্গ কোথা নরক, কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরা সুর। তারা বলছে ভাই, আমি বলছি না। আমাকে অনেকে বলে তুমি ভগবান বিশ্বাস করো না, তুমি বলছো ঈশ্বর নেই। না ভাই, আমি বলছি না। কে বলছে? কে বলছে কথাগুলো? কথাগুলো আমাদের দেশের মহাত্মারা বলেছেন। তারা বলেছেন যত্র জীব তত্র শিব, জীব সেবাই শিব সেবা। জীব সেবা করো, শিব সেবা হয়ে যাবে। শিব সেবা করার প্রয়োজন হবে না। আগে বোঝা লাগবে ভাই, বইগুলো পড়ো, বিষয়গুলো আগে জানো। সেই রকম আজকে যে আমরা একত্রিত হয়েছি কাদের জন্যে? এই দু ভাই যদি না থাকতো, নিতাই আর গৌর যদি না আসতো, বলুন তো আমরা কি জানতে পারতাম কোনটা ঠিক কোনটা ভুল? নিতাই দাঁড়িয়ে বলছেন। আজকের যারা দীনকৃষ্ণ ঠাকুরকে নিন্দাবন্ধ করছে, এর পিছনে কারণটা কি? কৃষ্ণকে অসুর বলেছে তাই? না না, এটা কোনো কারণ নয়। কৃষ্ণ অসুর কিনা যদি আমি ভুল কথা বলতাম, আমাদের দেশে সংবিধান আছে, বড় বড় ধর্মগুরুরা আছে, তারা আমার নামে কেস করে দিত। ওরা জানে কৃষ্ণ অসুর, তার জন্য চুপ আছে। যারা জানে না তারা লাফালাফি করছে। বলুন আমাদের দেশে মঠ মন্দির নেই, সংস্থা নেই, তা আমার নামে একটা কেস এফআইআর লঞ্চ করছে না কেন? একটু বোঝা লাগবে বিষয়গুলো। এইবার দ্বিতীয় মুদ্রা, দীনকৃষ্ণ ঠাকুর কি তাহলে দেবদেবীদের নিন্দা করছে? না, এটা বিষয় নয়। বিষয় কোনটা? এই 24 পরগনায় 2-4 বছরের কীর্তনে যারা কানে মন্ত্র দিয়ে ইনকাম করছিল, কানে মন্ত্র নেওয়া বন্ধ হয়ে গেছে। আগে বোঝা লাগবে বিষয়গুলো। শুধু তাই না, যারা হাত ধোয়া জল পা ধোয়া জল দিয়ে মানুষকে ডাক্তারখানায় যাওয়া বন্ধ করে দিয়ে মানুষের রোগ সারাচ্ছিল, মানুষ এখন সচেতন হয়ে গেছে। মানুষ দেখছে যে দীনকৃষ্ণ ঠাকুরের কথায় মানুষ এখন ভাবতে শিখেছে, বুঝতে শিখেছে। আর যাদেরকে এতদিন আমরা বোকা বানিয়ে রেখেছিলাম, তারা যদি বুঝে যায় তাহলে আমাদের কথা শুনবে কে? আজকের যে কীর্তনটা হচ্ছে, ক্যানিং থানার প্রশাসন বিভাগের যিনি আমাদের বড়বাবু, ক্যানিং থানার অন্তর্গত, তার উপরে অনেক চাপ আছে। এগুলো আমরা বুঝি যে যার পদটা যত বড় হয় তার উপরে চাপ আসে তত বেশি। যখন এখানকার ছেলেরা দিশাহারা হয়ে পড়েছিল, আমাকে বলল বাবা আমরা পথ খুঁজে পাচ্ছি না। আমি তখন আমাদের সমাজকর্মী ভিন্ন ভিন্ন জনকে দিয়ে কল করালাম বিভিন্ন জায়গায়, আমাদের লোকাল এমএলএ, প্রধান, মেম্বার আর থানাতে। এত সুন্দরভাবে প্রশাসন এবং রাজনৈতিকের পদে বসে থাকা মানুষগুলো আমাদেরকে সাহায্য করে আজকে সুষ্ঠুভাবে এই কীর্তনের পরিবেশন করা। এই দেখুন আজকের এই ছেলে যেটা করলো, এর বিরুদ্ধে আমি যাচ্ছি। কি এগুলো করবেন না? কেন এটা করছেন? মাথা যদি নোয়াতে হয় বাবা মার পায়ে মাথা নোয়াবেন। আমি কে? আমি কেউ না। তো একটু বোঝা লাগবে, কেমন? কয়েকটা বিষয় না বললে নয়, আর কিছু মানুষের শুকরিয়া আদা করলে নয়।
তাই তাদের কথা বলা লাগে। আজকের দেখুন এত চাপ থাকার সত্ত্বেও বড়বাবুর নির্দেশে থানার থেকে ছেলেরা এসে বসে আছে যাতে প্রোগ্রামের কোনো অসুবিধা না হয়। দীনকৃষ্ণ ঠাকুর এত বছর কীর্তন করছে, কখনো সমস্যা হয়নি, আজকের সমস্যা হয়েছে। কেন হয়েছে? কারণ সব ইউটিউবার নয়, কিছু ইউটিউবার যে কথা বললে নেগেটিভ থিঙ্কিংয়ের বিচার মানুষের ভিতরে যাবে সেইটুকু কেটে বারবার করে ইনকাম করার জন্যে মানুষকে দেখিয়েছে। আমি বলেছি কৃষ্ণ কোনো দেবতা নয়, কৃষ্ণ অসুর। ওই ইউটিউবার লিখছে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ অসুর। নিতায়ের ধর্ম কি? নিতায়ের ধর্ম হলো ইচ্ছা যেখানে করছে, ইচ্ছা যেখানে করছে সেখানে তুমি যাও, যা খেতে ইচ্ছা তাই তুমি খাও, কিন্তু গৃহে বা বনেতে থাকো শুধু হরিগুণ গাও। বলে উঠলেন গৃহে বা বনেতে থাকো হরিগুণ গুণ ডাকো, গৃহ বা বনেতে থাকো হরিগুণ বলে ডাকো, গৃহ বা বনেতে থাকো হরি বলে বলে ডাকো, গৃহে বা বনেতে থাকো হরিগুণ গুণ ডাকো, গৃহ বা বনেতে থাকো হরিগুণ বলে ডাকো, হরি তোমার করবে করুণা, হরি তোমার করবে করুণা, হরি তোমার করবে করুণা, হরি তোমার করবে করুণা, হরি সবার পিতা সবার হরি মাতা, সবার পিতা সবার মাতা, হরি সবার পিতা সবার হরি মাতা, সবার পিতা সবার মাতা, সবার হৃদয়ে বসত করে সবার পিতা সবার মাতা, সবার হৃদয়ে বসত করে সবার পিতা সবার মাতা, হরি সব হৃদয়ে বসত করে সবার মাতা সবার পিতা, হরি সব হৃদয়ে বসত করে সবার মাতা সবার পিতা, একেবারে হরি নামে যত পাপ হরে, 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 কলি জীবের সাধ্য নাই তত পাপ আর করে, কলির জীবের সাধ্য নাই তত পাপ করে, ভাই কলি যুগের সাধ্য নাই তত পাপ করে, ও ভাই কলির জীবের সাধ্য নাই সে তত পাপ করে, হরি নামের এত ক্ষমতা, হরি নামের এত ক্ষমতা, হরি নামের এত ক্ষমতা, হরি নামের এত ও ক্ষমতা, ভাই বদন ভরে বলো সবাই হরি নামের এত ক্ষমতা, ভাই বদন ভরে বলো সবাই হরি নামের এত ক্ষমতা, একবার নিতাই বলো আর গৌর বলো, বাহু তুলে হরি বলো নিতাই বলো হরি বলো, বাহু তুলে হরি বলো নিতাই বলো গৌর বলো, বাহু তুলে হরি বলো, হরি নামের মতো নাম এই প্রেমের নাম, এ যে ভাবের নাম, এ যে ভক্তির নাম, এ যে রসের নাম, এ যে তত্ত্বের নাম, এমন নাম ভাই আর অন্য কোনো নাম নাই। খুশিতে বললে খুশি হয়, হাসিতে বললে হাসি হয়, যার বুকে ব্যথা আছে ব্যথাতে বলো নয়নের ধার হয়। কোমল গা, কোমল গা। ভুলে গেলে হরি ভবের মাঝে এসে ছোট্ট ছোট্ট করে
হ্যালো বন্ধুরা, ভুলে আমার গেলে ভিডিওটা এখানেই হরি শেষ করলাম। এতক্ষণ ধরে তুমি। ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। ভবের মাঝে এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে এসে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে সাথে দুহাত বাড়িয়ে ডাক দিলেন দুটি ভাই, সবাইকে পাপী অনেক তাপী অনেক আছিস ভালোবাসা যত, এতক্ষণ ধরে আছিস ধৈর্য যত সহকারে আমার ভিডিও কাঙাল, দেখার জন্য থ্যাংক ইউ। সবাই চলে ভালো আয়। থেকো, এরকম সবাই সবার পাশে থেকে এসেছে এগিয়ে তোদের চলো। তরে দুটি অনেক ভাই, অনেক ভালোবাসা সবাই। নিতাই গৌর প্রেমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া। পাশে থাকবে বন্ধুরা।